হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এই ভিডিওটার অর্ধেকটা আগের ভিডিওতে শেয়ার করেছি, মানে প্রথম অংশটা আগের ভিডিওতে শেয়ার করেছি, আর আজকের ভিডিওটা তার পরের অংশটা। কারণ একসঙ্গে এতটা বড় ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো চলুন আজকে আমি গোপালদেরকে পরিষ্কার করব। কারণ এতদিন ধরে পরিষ্কার হয়নি বলে ঠাকুরের রং পুরো কালো হয়ে গেছে। পিতলের ঠাকুর এমনিতেই খুব জোর 10 থেকে 12 দিন পরেই পরিষ্কার করতে হয়, কিন্তু যেহেতু 3 মাস ধরে পরিষ্কার হয়নি, তো সেই জন্য পুরো ঠাকুরের রং কালো বর্ণ হয়ে গেছে। তো আজকে আমি গোপাল ঠাকুরদেরকে পরিষ্কার করব। তবে রাধা মাধবকে আজকে পরিষ্কার করতে পারবো না, কারণ একদিনে এতটা করা সম্ভব নয়। যেহেতু ঠাকুর ঘরটা গোটাটাই আমাকে পরিষ্কার করতে হয়েছে, তারপর সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে, বিছানা থেকে শুরু করে সিংহাসন, জলচৌকি সব কিছু, এমনকি পুরো ঠাকুর ঘরটাই। তো সেই জন্য সবটা একদিনে হয়ে ওঠা সম্ভব নয়, কিছু কিছু করে আমি পরিষ্কার করতে থাকবো। তো এই যে গোপাল ঠাকুরদেরকে আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। কি এবার আগের মতো লাগছে? তো লাগছে না নতুনের মতো চকচকে? তো আগের বর্ণে আবার গোপাল ঠাকুররা ফিরে এসেছেন, একদম নতুনের মতো চকচকে লাগছে, তাই না? আর সব কিছু আমি পরিষ্কারও করে নিয়েছি, সিংহাসনগুলো মোছা হয়ে গেছে, জলচৌকি সব কিছুই মুছে নিয়েছি, সব ঠাকুরকে সরিয়ে মুছিয়ে নিয়েছি। শুধুমাত্র ঘরটা সরাতে পারে, ওটা বৃহস্পতিবার ছাড়া হবে না। বাকি কিন্তু আমি সব ঠাকুরদেরকে সরিয়ে একদম পুরো ঠাকুরের বেদিটা পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার আমি গোপালদেরকে জামাগুলো পরাই। আর আগে আমি প্রদীপটা ধূপটা ধরিয়ে নিই। আর এখন ফুলের পরিমাণ বাড়িতে অনেক কম, এখন শীতের সময় শুধুমাত্র গাঁদা ফুলটাই বেশি, আর বাকি অন্য কোনো ফুল সেরকম ফোটে না। জবা ফুল শীতের সময় অতটা হয় না, হলেও খুব ছোট্ট ছোট্ট পরিমাণে হয়। তো বর্ষার সময়ই ফুলটা একটু বেশি থাকে, তখন বাড়িতে নানা রকম ফুল থাকে। এখন শীতের সময় একটু ফুলটা কমই হয়, শুধুমাত্র গাঁদা ফুল ছাড়া আর অন্য কিছুই হয় না। চলুন ধূপটা আর প্রদীপটা আমার ধরানো হয়ে গেছে, এবার আমি গোপাল ঠাকুরদেরকে জামা ও সোয়েটারগুলো পরিয়ে নিই। আর এরই মধ্যে চলুন একটা কমেন্ট পড়ে নেওয়া যাক। কমেন্টটা আমি আজ বিকেলেই দেখলাম, এই ভিডিওটা এডিট করার আগেই। তো ভাবলাম ভিডিওটা এডিট করার আগেই যখন কমেন্টটা চোখে পড়লো, তখন এই ভিডিওতেই কমেন্টটা নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা কমেন্টটা ভালো করে শুনবেন। যদিও আপনারা আমার ভিডিওতে গেলেই কমেন্টটা দেখতে পাবেন, তবুও আমি বলি। কমেন্টটা হচ্ছে, যিনি করেছেন ওনার নাম হচ্ছে সৌম্যদীপ মুন্সি। উনি লিখেছেন, তুমি যদি কোনো চাকরি করতে তাহলে পারতে এতদিন দুঃখ নিয়ে বসে থাকতে? শোনো, তোমার বয়স তো কম হয়নি, এতদিন ধরে ন্যাকামো করার কিছু হয়নি। কিছু মনে করো না, বাস্তব সত্যি বললাম। বাবা মানুষের তো চলে যেতেই পারে। তো আমি আপনার এই কমেন্টের রিপ্লাইটা কোথায় থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো বলি, চাকরি যদি করতাম তো সেটা অবশ্যই একটা পরাধীন চাকরি, মানেই স্বাধীন নয়। তো সেখানে আমি 3 মাস হয়তো ছুটি পেতাম না অবশ্যই, কিন্তু ছুটি আমি পেতাম। আর চাকরি করলে সেটাকে আমাকে মেনে নিতেই হতো, কারণ আমি কিন্তু অন্য একটা জায়গায় কাজ করতাম। আর আমি যে কাজটা করছি বাড়িতে, এটা কিন্তু আমার মাথার ওপরে কিন্তু কেউ নেই, এটা সম্পূর্ণ আমার নিজের ওপরেই। এই কাজটা আমি আমার নিজের ওপরে নির্ভর করেই করি। তো সেই জন্য আমি এতটা লং টাইম সময় নিয়েছি, কারণ সম্পূর্ণ এটা আমার নিজস্ব। এখানে আমি কিন্তু কারোর হয়ে কাজ করছি না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব। সেই জন্য আমি এতদিন সময় নিয়েছি। আর আমার বয়স কতটা কি হয়েছে কি না হয়েছে সেটা আপনি কি বুঝবেন বলুন তো? ন্যাকামো যেটা বলছেন না, আশা করি আপনার বাবা মা সবাই আছেন, সেই জন্য এই ন্যাকামোটা বুঝবেন না। অনেক ছোটোবেলায় মা হারিয়েছি তো, আর তার কিছু বছর পরেই বাবাকে হারালাম। তাই ন্যাকামোটা যাদের মা বাবা নেই তারাই বুঝবে যে এই ন্যাকামোটা কতটা কঠিন। বাস্তব কথা, আপনি এত বড় একটা কথা বলার পরে বলছেন বাস্তব কথা। আপনার কথা মতো মানে বাবা চলে গেছে, ঠিক আছে, বাবা চলে গেছে, 10 দিন 15 দিন শোক দুঃখ করো, তারপর নিজে নর্মাল হয়ে যাও, একদম সব কিছু আগের মতো নর্মাল হয়ে গিয়ে নিজের জীবনটাকে চালানো। নর্মাল তো হতেই হয়, সে তো ঠিক কথাই, কিন্তু তবুও মানুষ, কাছের মানুষ চলে যাওয়া যে কতটা কঠিন, এটা একমাত্র যাদের কাছের মানুষ চলে গেছে তারাই বুঝবে। আশা করি আপনার কাছের মানুষ, আপনার প্রিয়জনরা আপনার কাছেই আছেন। এই দিন যার আসে সেই বোঝে তার কষ্ট। বলে না, যে যায় সেই যায়, যার যায়
তাড়ি যায়। আর এই ধরনের কমেন্ট আমি এত তাড়াতাড়ি পাবো এটা আমি আশা করতে পারিনি। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট তো আসবেই, এটা তো একদম নর্মাল ব্যাপার। যত রকমের মানুষ তত রকমের নেগেটিভ কমেন্ট, কিন্তু তাই বলে এরই মধ্যে আপনি এই বিষয় নিয়ে এইভাবে যে কমেন্ট করবেন সেটা বুঝতে পারিনি। বাকি আপনাদেরকে বলছি, এই কমেন্টের উদ্দেশ্যে আপনারাও কিন্তু কিছু কমেন্ট এই ভিডিও নিচে করবেন। আজ ভেবেছিলাম অন্য কিছু নিয়ে কথা বলবো, অন্য কিছু ব্যাপারে শেয়ার করব, নিজের অনেক মনের কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাকে এই ধরনের কমেন্ট নিয়ে আলোচনা করতে হবে। একটা ভিডিও দেওয়ার পরেই, আজ 3 মাস পরে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতেই এই ধরনের কমেন্ট। আর আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে কানে দিও না। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট আমি এখন আর কানে দিই না, এমনকি রিপ্লাইও করি না। কিন্তু যেহেতু এটা অন্য ধরনের একটা কমেন্ট, যে আমার কষ্টটা ন্যাকামো, এইটা আমি না বলে থাকতে পারলাম না, সেই জন্য এই কমেন্টটা নিয়ে আলোচনা করলাম। বাকি এই ভিডিওতে আপনি যদি আবার কোনো কমেন্ট করেন তাহলে আমি আর কোনো রিপ্লাই দিতে আসবো না, বা সেই কমেন্টটা নিয়ে আমি আর আলোচনাও করতে আসবো না। বাকি আপনি আপনার মতো কমেন্ট করতে পারেন, আমি আর কোনো রকম কোনো রেসপন্স করব না। কিন্তু এটা না করলেই নয়, তাই করলাম। আর একটা কথা, আপনাকে একটু অনুরোধ করছি, বা আপনাদের মতো যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি যে এই ন্যাকামোগুলো দেখবেন না। যেগুলো ন্যাকামো বলে মনে হবে সেগুলো দেখবেন না। আমার ভিডিও না দেখলে তো আপনাদের কিছু এসে যায় না, তাই না? তাই যেগুলো ন্যাকামো বলে মনে হবে বা ভালো লাগবে না সেগুলো একটু দেখবেন না। তো যাই হোক, এই ভিডিওটা এই কমেন্টে আলোচনা করতে করতেই কিন্তু পুরো ভিডিওটা আমার শেষের দিকে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর গোপাল ঠাকুরদেরকে আগের তুলনায় এখন কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন তাহলে আজকের মতো এখানেই আসি। যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।